হারিয়ে যায়, খাওয়া দাওয়ার রুচি সব নষ্ট হয়ে যায়। তার কারণটা আমি বলে দিই আপনাদের, শোনেন, এই তত্ত্বগুলো একটু বুঝবেন। কেউ যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তার মধ্যে 10টা লক্ষণ কিন্তু প্রকাশ পায়। মানে আপনি ভালোবাসছেন সেটা ঠিক আছে, কিন্তু ভালোবাসাটা সঠিক হলো কিনা, মানে সত্যিই আপনি প্রাণ দিয়ে কাউকে ভালোবেসেছেন কিনা, সেটা যদি প্রমাণ পেতে হয় তার 10টা লক্ষণ প্রকাশ পাবে। শাস্ত্রে বলছে, ভালো যদি কাউকে আপনি মন প্রাণ দিয়ে বাসতে পারেন, আপনার হৃদয়ের মধ্যে 10টা লক্ষণ কিন্তু প্রকাশ পাবেই পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিরকম? মনে করুন আপনি কাউকে নিজের থেকে বেশি ভালোবাসেন, নিজের থেকে বেশি ভালোবাসেন কাউকে, তাকে ভালোবেসে আপনার ইহকাল পরকাল জাত কুল মান আপনি সব দিয়ে দিলেন, কিন্তু সে যদি আপনাকে কাঁদিয়ে দিয়ে বিদায় নেয়, শাস্ত্র বলল তার 10টা লক্ষণ তার এক এক করে তার জীবনের মধ্যে প্রকাশ পাবে। সেই 10টা লক্ষণ কি? এক এক করে আপনারা গাঁট গুনে গুনে মিলিয়ে নেবেন। ভালোবাসার মানুষ কাউকে যদি কাঁদিয়ে দিয়ে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যায়, 10খানা লক্ষণ তার জীবনে কিন্তু প্রকাশ পায়। সেই 10টা লক্ষণের প্রথম হচ্ছে লালসা। যাকে আমি ভালোবেসেছিলাম এতদিন, তাকে হারানোর পরে তাকে কাছে শুধু একটি বারের জন্য পাবার জন্য লালসা। 1 নম্বর গুণ হচ্ছে লালসা। তারপরে উদ্বেগ, লালসা উদ্বেগ, কাছে পেলাম না বলে আমার হৃদয়ের মধ্যে মনের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হলো, উদ্বেগ। 3 নম্বরে জাগর জাগা, মানে রাত্রির জাগা শুরু হয়ে গেল, আর সে ঘুমাতে পারে না। বাড়ির প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছে, কিন্তু যার প্রাণের সম্পদ হারিয়ে গেছে সে কিন্তু ঘুমাতে পারবে না। তাহলে লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং। তানবং মানে হচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন রাত জেগে 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 শরীর ধীরে 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 পাটকাঠির মতো ক্ষীণ হয়ে যাচ্ছে, রুগ্ন রুগ্ন, একেবারে ক্ষীণ। 4 নম্বর গুণ হচ্ছে তানবং। 5 নম্বর হচ্ছে জরিমা, মানে এইবার কারোর সঙ্গে যদি সে কথা বলতে চায়, তার কথার মধ্যে একটা জড়তা এসে যাবে, জরিমা। তাহলে এই পর্যন্ত 5টা গুণ হলো, লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জরিমা। তারপর বৈরাগ্য। বৈরাগ্য মানে ব্যাকুলতা, বৈরাগ্য ব্যাধি। 7 নম্বরে ব্যাধি। এবার ধীরে 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 তার শরীরের মধ্যে নানান ধরনের ব্যাধি, জটিল জটিল ব্যাধি তার শরীরে প্রবেশ করতে শুরু করলো, ব্যাধি। 8 নম্বরে উন্মাদ। এইবার তার আচরণটা পাগলের মতন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে তার আচরণের কোনো আর মিল নেই, এইবার যে দেখে তাকে একটা পাগল পাগল ভাব দেখতে পায়, উন্মাদ। 9ম দশাটা খুব বিরহের দশা। 9ম দশা কোমা স্টেজ। ইংরেজিতে যেটা বলে কোমা, বাংলায় সেটা বলে মোহদশা। আর ঠিক 10ম দশায় মৃত্যু। লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জরিমা, বৈরাগ্যম, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। মানে ভালোবাসা একটা মানুষকে নীরবে নীরবে কিন্তু মৃত্যু মুখে ঠেলে দেয়। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কৃষ্ণকে আমিও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, এখানে যত মায়েরা রয়েছেন তারাও ভালোবাসেন, আর সুদামাও ভালোবাসেন। কিন্তু সুদামার মতন করে ভালোবাসাটা এ জগতে কে বেসেছিলেন? যখন সুদামা দেখতে পেল কৃষ্ণ বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছে, ওই যে সুদামা চোখ বন্ধ করলো কৃষ্ণকে না দেখার পরে, তখন থেকে সুদামা 7 দিন কেটে গেল, চোখ আর খুলে না। চোখ বন্ধ, অবিরল শুধু কৃষ্ণ নামের ধারা। সুদামার মা ছোট্ট ছেলে সুদামাকে কোলে নিয়ে বারবার বারবার নানান ভাবে ভোলাতে চায়, সুদামা চোখ খুলে না, শুধুই কাঁদে। কোথায় কান্নায়, কোথায় কান্নায়, শুধু কান্নাকাটি করে, কিন্তু চোখ খুলে না, কিছু খেতেও চায় না। তখন সুদামার মা বাবাকে বললেন,
সুদামার বাবাকে বলে উঠলেন, স্বামী স্বামী, আমার ছেলে সুদামা এইভাবে যদি না খেয়ে খেয়ে দিনের পর দিন রাতের পর রাত ও যদি কেঁদে 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 দিন কাটায়, ও তো মারা যাবে স্বামী। আপনি একটা কাজ করুন না, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখুন না কৃষ্ণ কোথায়। আপনি শুধু আমায় এসে বলে দিন কৃষ্ণ কোথায়, আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ছুটিয়ে নিয়ে ওই কৃষ্ণের কাছে বসিয়ে রেখে দিয়ে আসি। তাতে যদি মনে হয় আমি ছেলেকে ছেড়ে দিয়ে আমি মৃত্যুবরণ করব, কিন্তু ছেলের ক্ষতি হতে দেব না। এই বলে মায়েরা যখনই সুদামার মায়ের কথায় সুদামার বাবা খুঁজতে শুরু করলেন, কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায়, খুঁজতে 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 শান্তিপুনি মুনির গৃহে দেখলেন ছোট্ট কৃষ্ণ লেখাপড়া শেখার জন্য বসে রইলেন। এই সংবাদ যখন বাড়িতে আসলো, সুদামার মার কাল বিলম্ব না করে সুদামাকে সঙ্গে সঙ্গে কোলে করে তুলে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা। হরি হরি বল, দেশে সবাই তথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, পরে কত আনন্দ বাড়িলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আর ধরে না, আনন্দ আর ধরে না, যেন মরা দেহে প্রাণ এলো। সুদামার আনন্দ আর ধরে না রে, মরা দেহে প্রাণ এলো। সুদামার আনন্দ আর ধরে না রে, মরা দেহে প্রাণ এলো। আনন্দ আর ধরে না রে, মরা দেহে প্রাণ এলো। আনন্দ আর ধরে না রে, প্রাণ এলো। সুদামার আনন্দ আর ধরে না রে, যেন মরা দেহে প্রাণ এলো। গোবিন্দ বদন দর্শন করে, হরি 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 বদন দর্শন করে, ওরা বেগে প্রাণ এলো। গোবিন্দ বদন দর্শন করে, ওরা বেগে প্রাণ এলো। গোবিন্দ বদন দর্শন করে, ওরা বেগে প্রাণ এলো। গোবিন্দ বদন দর্শন করে, ওরা বেগে প্রাণ এলো। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। হুমায়রা, আজকে লীলাটা আপনারা একেবারে ছবির মতন করে আস্বাদন করবেন। শান্তিপুনি মুনি তিনি হলেন একজন পণ্ডিত, আর ওনার কাছে লেখাপড়া শেখার জন্য দুইজন এসেছেন। দুইজন, আরো 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 অনেকেই রয়েছে, কিন্তু তাদের মধ্যে দুইজন বসে রয়েছেন। একজন হলেন কৃষ্ণ আর একজন হলেন সুদামা। কৃষ্ণ হলেন ভগবান আর সুদামা হলেন ভক্ত। তা এই যে কৃষ্ণ আর সুদামা, এই দুইজনকে দেখা মাত্র শান্তিপুনি মুনি কিন্তু মনে মনে একটা আনন্দ প্রকাশ করলেন। শান্তিপুনি মুনি চিন্তা করলেন, আহারে, আমি এমন একজন মাস্টার মশাই, আমি এমন একজন মাস্টার মশাই হয়েছি যেখানে ভগবান আর ভক্ত দুইজনেই লেখাপড়া শেখার জন্য এসেছে। মানে এমন অনেক মানুষ আছে দেখবেন যারা ভগবানকে পেয়েছে কিন্তু ভক্তকে পায় না। আবার অনেকে আছে ভক্তের কৃপা পেয়েছেন কিন্তু ভগবানকে পায় না। ভক্ত ভগবান একসঙ্গে পাওয়া এটা কোটি জন্মের সাধনা না থাকলে হবে না। আজকে শান্তিপুনি মুনি দুইজনকে দেখে দেখে চিন্তা করলেন, আহারে, আমি এমন একজন মাস্টার মশাই, আমার কাছে ভক্ত এসেছেন আবার ভগবানও এসেছে। এবার শান্তিপুনি মুনি জিজ্ঞেস করলেন, এই কানাই, এই কৃষ্ণ, তোমার বাবা যে আমার কাছে তোমায় পাঠিয়েছে, তুমি যে আমার কাছে লেখাপড়া শেখার জন্য বসে রয়েছো, বলো তুমি আমার কাছ থেকে তুমি কি শিক্ষা লাভ করতে চাও? তখন কৃষ্ণ বললেন, গুরুদেব, গুরুদেব,
আমি যতটুকু জানি আপনি শাস্ত্রবিদ্যায় মহান পণ্ডিত, কিন্তু সেই সঙ্গে আমি জানি আপনি যুদ্ধবিদ্যাতেও মহাপণ্ডিত। তা সেই জন্য আপনি আমাকে শাস্ত্রবিদ্যা কিছুই শেখাতে হবে না, আমাকে একটু যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দিন। মানে কেমন করে যুদ্ধ করতে হয়, কেমন করে লড়াই করতে হয়, কেমন করে আমাকে ধনুর বাণ চালাতে হয়, এই বিদ্যাটুকু আমাকে একটু ভালো করে শিখিয়ে দিন। তখন গুরুদেব বললেন, কৃষ্ণ, তোমার বাবা আমার কাছে লেখাপড়া শেখানোর জন্য পাঠিয়েছে, তা তুমি হঠাৎ ওই যুদ্ধবিদ্যা শেখার জন্য আমার কাছে কেন আবদার করছো? তখন কৃষ্ণ বলল, গুরুদেব, আমাকে একটু যুদ্ধবিদ্যা শেখার প্রয়োজন আছে, এই কারণে আমাকে অনেক রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে। ওই যে একটু আগে বললাম, আমাকে অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনাকে বধ করতে হবে। আর এই কাজগুলো করতে গেলে শুধু ওই শাস্ত্রে পণ্ডিত হলে হবে না, আমাকে একটু যুদ্ধের কৌশলটিকে জানতে হবে। তাই আমাকে অন্য কিছু নয়, আপনি আমাকে কেমন করে বাণ চালাতে হয়, কেমন করে তীর মারতে হয়, এইগুলো একটু শিখিয়ে দিন। শান্তিপুনি মুনি বললেন, কৃষ্ণ, তুমি শাস্ত্রবিদ্যাও শেখো আর সেই সঙ্গে যুদ্ধবিদ্যাটাও শেখো। শুধুই যুদ্ধবিদ্যা শিখবে তা হবে না, শাস্ত্রবিদ্যা আর যুদ্ধবিদ্যা দুটোই তোমাকে শিক্ষা করতে হবে। এই গেল কৃষ্ণের সঙ্গে। এইবার সুদামাকে বললেন, এই সুদামা, বলো তুমি কি শিখতে চাও? সুদামা বললেন, গুরুদেব, না 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 না, আমাকে ওই মানে ওই যুদ্ধ টুদ্ধ ওসব আমায় শেখাতে হবে না, আপনি শুধু আমাকে না শাস্ত্রবিদ্যাটা শিখিয়ে দিন। মানে আমি শুধু শিখতে চাই, আপনি যখন বেদ পাঠ করেন আমাকে ওই বেদের মন্ত্রের মধ্যে একটু ডুবিয়ে রাখবেন, আমি শুধু আপনার কাছ থেকে বেদ পাঠ শিখতে চাই। যখনই বলেছে বেদ পাঠ শিখব, তখন গুরুদেব বললেন, সুদামা শোনো, বেদ পাঠ করাটা কিন্তু ছেলে মানুষই কথা নয়। বেদ পাঠ তোমাকে যদি শিখতে হয়, তাহলে আমি তোমাকে একটা নিয়ম বলে দিই, একটা কথা বলি, তুমি মন দিয়ে শুনবে। বেদ পাঠ যদি তোমাকে শিখতে হয়, আমি যখন বেদ পাঠ করব, তুমি চোখ বন্ধ করে বেদের মন্ত্রের মধ্যে ডুবে যাবে, আর বেদের মন্ত্র শুনে 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 হৃদয় মাঝে মুখস্থ করে রাখতে হবে। কেমন? বেদ শাস্ত্রে কোনো লেখা থাকতো না, শুনে শুনে মনে রাখতে হতো তখনকার দিনে। তাই জন্য বেদের অপর নাম ছিল শ্রুতি। তা সেই জন্য শান্তিপুনি মুনি বলছেন যে, শোনো সুদামা, শুনে শুনে বেদের মন্ত্রগুলোকে মুখস্থ করবে, আর মুখস্থ হয়ে যাবার পরে তুমি খেয়াল রাখবে ওই মন্ত্র যেন জীবনে কোনোদিন ভুলে না যায়। বেদের মন্ত্র যদি কেউ একবার মুখস্থ করে নেয়, সেই মন্ত্র যদি জীবনে আবার কেউ কোনোদিন ভুলে যায়, তাহলে শাস্ত্রে প্রমাণ আছে তাকে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই মায়েদেরকে বলে দিই, আপনারা যারা যারা গুরুদেবের কাছ থেকে গুরু মন্ত্র পেয়েছেন, কারা কারা গুরু মন্ত্র পেয়েছেন একটু হাত তুলবেন। আচ্ছা বেশ, মানে গুরু দীক্ষা আপনাদের হয়েছে তো? এবার শোনেন, গুরু মন্ত্র যদি আপনারা পেয়ে থাকেন, সেই মন্ত্র যদি কোনোদিন আবার ভুলে যান, তাহলে কিন্তু 108টি ব্রাহ্মণ ডেকে আপনার বাড়ির মধ্যে প্রায়শ্চিত্ত করতে হবে। আর আমরা কি করি, গুরু মন্ত্র নিয়ে নিই, আবেগের জোয়ারে ভেসে যায়, মন্ত্র নিয়ে নিই, আবার দেখা যায় সংসারের চাপে পড়ে কোন দিন হয়তো সেই মন্ত্র ভুলেই গেল। কিন্তু এ যদি কোনোদিন হয়, তাহলে জানবেন চরম সর্বনাশ আপনার জীবনে, হ্যাঁ, বিপর্যয় দেখা দিতে পারে। সেই জন্য মন্ত্র নিয়ে কোনোদিন এইসব ছেলে মানুষই করবেন না। যাদের গুরু মন্ত্র হয়ে গেছে তাদেরকে আমি বলবো যে সেই দিন থেকে
যতদিন আপনি থাকবেন পৃথিবীতে মন্ত্রটাকে সুন্দর উন্নত উজ্জ্বল ভক্তির রসে ডুবিয়ে আপনি নিত্যদিন গুরুর নিয়ম অনুসারে আপনি জপ করে যাবেন। এবং সেটা যদি কোনোদিন ভুলে যান তাহলে আপনাকে শীঘ্রই গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র আবার সংস্কার করে আনতে হবে। তা না হলে আপনার অপরাধের বোঝা আপনাকে সারাটা জীবন টেনে যেতে হবে। তাই জন্য আজকে সুদামাকে বলছেন শান্তিপুনি মুনি, সুদামা বেদ পাঠ শেখা ভালো, কিন্তু একটা দায়িত্ব তোমায় নিতে হবে। বেদের মন্ত্র যদি মুখস্থ হয়ে যায় জীবনে যেন কোনো দিন সেই মন্ত্র ভুলে না যায়। সুদামা বললেন, গুরুদেব আমি আপনার কাছে দাঁড়িয়ে কথা দিলাম আমি জীবনে কোনোদিন বেদ মন্ত্র ভুলব না। আপনি আমায় মন্ত্র শেখান, আপনি বেদ পাঠ করুন, মন ভরে প্রাণ ভরে আপনার ওই বেদের মন্ত্রের মধ্যে আমি ডুব দেব, আর ওই মন্ত্র আমি হৃদয়ে রেখে নিত্যদিন সেই মন্ত্র আমি আজকে সাধনা করে যাব, মুখস্থ করে যাব, সারাটা জীবন সেই মন্ত্র আমার হৃদয় মাঝে ধরে রাখবো, আমি মন্ত্র ভুলব না। এইবার দেখুন মা, কৃষ্ণ শাস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যা দুটোই শিখলেন, আর সুদামা শুধু বেদ পাঠ শিখলেন। এই দেখতে 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 বেশি দিন নয় ও মায়েরা, বেশি দিন নয়। অন্যান্য ছেলেদের ক্ষেত্রে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর করে কেটে যেত বেদের এক একটা অধ্যায়কে রপ্ত করার জন্য, কিন্তু সুদামার ক্ষেত্রে কিন্তু মায়েরা ওটা না। সুদামার ক্ষেত্রে দেখা গেল মাত্র 1 বছরের মধ্যে 4খানা বেদ 6খানা দর্শন সম্পূর্ণ মুখস্থ করে বসে রইলেন। 1 বছর পরে একদিনকে শান্তিপুনি মুনি সুদামাকে বসিয়ে রেখে বেদের যে অধ্যায় থেকে যে শ্লোকের মুখস্থ বলতে বলেন, সুদামা চোখ বন্ধ করে সেই শ্লোকটা মুখস্থ বলে দেন। এইবার শান্তিপুনি মুনি সুদামা আর কৃষ্ণকে ঠিক 1 বছর পরে, মায়েরা বলুন তো 5 বছর বয়সে যদি লেখাপড়া শেখার জন্য কেউ যায়, আর 1 বছর যদি গুরুদেবের কাছে লেখাপড়া শেখেন, তাহলে ছেলে দুটোর বয়স কত হলো? মাত্র 6 বছর। ঠিক 6 বছরের ছেলেগুলো যখন বয়স হলো কৃষ্ণ আর সুদামার, তখন শান্তিপুনি মুনি একদিন সুদামা আর কৃষ্ণকে ডেকে নিয়ে বললেন, এই সুদামা, এই কৃষ্ণ, আজকে তোমাদের একটা খুব শুভ খবর, খুব আনন্দের খবর। আজকে তোমাদের বিদ্যালয় থেকে ছুটি। এইবার তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যাও। যখনই বলেছেন যে যার বিদ্যালয় থেকে যে যার বাড়িতে ফিরে যাও, সঙ্গে সঙ্গে সুদামা ওরে কানাই রে কানাই রে হরিব চাঁদ বদ, সারাটি জনম ও চাঁদ বদ, সারাটি জনমে ও চাঁদ বদ, সারাটি জনম ও চাঁদ বদ, হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব রে
ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব যখনই কৃষ্ণকে বললেন তুমি দ্বারকায় চলে যাও, মথুরায় চলে যাও, হস্তিনাপুরে চলে যাও, আর সুদামাকে যখন গুরুদেব বললেন এই সুদামা তোমারও বিদ্যালয় থেকে ছুটি, তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও, তোমার বৃদ্ধ পিতা মাতা তোমার আশা পথে নয়ন দিয়ে বসে রয়েছে, তুমি বাড়ি চলে যাও। কৃষ্ণ যখনই চলে যাবে এই কথাটা সুদামার কানে এলো, সুদামা আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। তার কারণটা হলো সুদামা একটা জিনিস খুব পরিষ্কার বুঝে গেলেন, এতদিন কৃষ্ণের কাছে 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 আমার কাটানো হলো, এই মুহূর্তে যদি সুদামা আমি আর কৃষ্ণ দুজনে যদি গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে নিই, আমি জানি কৃষ্ণ বৃন্দাবনে যাবে না, কৃষ্ণ চলে যাবে দ্বারকা মথুরায়, আর আমাকে চলে যেতে হবে মা বাবার কোলে। তাই কৃষ্ণকে আর আমার দেখা হবে না, এই চিন্তা করে সুদামা গুরুদেবের সামনে দাঁড়িয়ে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। এবার যখনই সুদামা কাঁদতে শুরু করে দিয়েছেন, কৃষ্ণ ছুটে গিয়ে সুদামাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, সুদামা কাঁদিস না, কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদিস না, তুই তো জানিস তোর চোখ থেকে এক ফোঁটা জল গড়ালে আমার বুকে ব্যথা লাগে, কাঁদিস না। ওরে আমি তোকে কথা দিলাম, তুই আমার সামনে দাঁড়িয়ে কাঁদিস না, আমি এখন যাব দ্বারকায়, তারপরে যাব মথুরা, তুই তোর বৃদ্ধ পিতা মাতার কাছে ফিরে যা, তবে আমি তোর প্রাণের বন্ধু হয়ে তোকে আমি দাঁড়িয়ে কথা দিলাম, জীবনে যদি কোনো দিন দুঃখ কষ্টের মধ্যে তুই পড়িস, আমার কথাটা শুধু একটা বার মনে করবি, আমি তোর হৃদয় মাঝে গিয়ে উদিত হয়ে তোর সামনে দেখা দেব। কাঁদিস না সুদামা, কাঁদিস না, শুধু একটা বার আমার কথা মনে করবি, আমি তোর হৃদয়ে গিয়ে তোর সামনে দাঁড়িয়ে আমি তোর সঙ্গে কথা বলবো, কাঁদবি না, কাঁদবি না। এই বলে মায়েরা, কৃষ্ণ যখন গুরুদেবকে প্রণাম করে দ্বারকার পথে বেরিয়ে গেলেন, সুদামা নীরব হয়ে কাঁদছে কৃষ্ণকে বিদায় জানানোর জন্য। আর যখন কৃষ্ণ বিদায় নিলেন, পরক্ষণেই সুদামা গুরুদেবের দুটো চরণ জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব এই যে আপনার কাছ থেকে আমার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য এই সকল কিছু হৃদয়ে নিয়ে এই যে আপনি আমাকে বললেন আমি বাড়ি ফিরে যাব, কিন্তু একটা কথা আমি জানি গুরুদেব, গুরুদেবের কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে কেউ যদি বিদায় নেয়, আমি ছোট্টবেলায় বাবার মুখে শুনেছিলাম যে গুরুর কাছ থেকে শিক্ষা অর্জন করা হয়, যে গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করা হয়, তার চরণ ছেড়ে যখন বিদায় নেওয়া হয়, তার চরণে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু গুরুদেব আমি তো দক্ষিণা না দিয়ে তো আপনার চরণ ছাড়তে পারবো না, তবে দক্ষিণা স্বরূপ আমি টাকা পয়সা সোনা দানা হয়তো দিতে পারবো না। আপনি যখন আমাকে বিদায় দিচ্ছেন, আমি যেহেতু আপনার চরণ থেকে বিদায় নেব, তাই আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি টাকা পয়সা সোনা দানা হয়তো দিতে পারবো না, কিন্তু চরণ ছুঁয়ে দক্ষিণা স্বরূপ আমি একটা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি যতগুলো দিন বেঁচে থাকবো আপনার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলবো না, জীবনে আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক, আমি জীবনে মিথ্যে বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, তাতে যদি না খেতে পেয়ে মরে যায় তাও আমি মরণকে ডেকে নেব, কিন্তু গুরুদেব আমি আপনার পাণ্ডিত্য মাথায় নিয়ে এত বড় প্রতিজ্ঞা করে আমি বিদায় নিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, টাকা পয়সা থাকলে গুরুর চরণ ধরে 10 লক্ষ টাকা দিয়ে প্রণাম করা সহজ,
টাকা থাকলে গুরুকে 1 লাখ টাকা দিয়ে প্রণাম করা সহজ, কিন্তু গুরুর চরণ ধরে এত বড় প্রতিজ্ঞা করাটা ছেলে মানুষই কথা নয়। এটা শুনতে যত ছোট মনে হয়, ভাবতে কিন্তু অত ছোট নয়। গুরুদেবের চরণ ধরে কেঁদে কেঁদে ওই ছোট্ট ছেলে, 6 বছরের বয়স, নাম হলো সুদামা, সে প্রতিজ্ঞা করলেন যে গুরুদেব, আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো জীবনে মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক। এত বড় কথা বলে সুদামা বাড়িতে ফিরে এলেন। কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়, সুদামা চলে এলেন তার মা বাবার কোলে। এবার মায়ের কোলে এসে যখন ওই ছোট্ট ছেলে সুদামা দেখা দিলেন, মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সুদামার সর্ব অঙ্গ ধুইয়ে দিলেন। দেখতে 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 দেখতে, ও মায়েরা, যখন কোনো মায়ের পেটে ধরা ছেলে যখন মানুষ হয়ে বাড়িতে আসেন, খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মায়ের নিজের জন্ম দেওয়া নারী ছেঁড়া ধন সন্তান যখন মানুষ হয়ে বাড়িতে আসে না, সেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে মা কিন্তু কান্নাকাটি শুরু করে। কারণ এটা মায়ের দুঃখের কান্না নয়। যখন পেটের ছেলেটা মানুষ হয়ে মায়ের কোলে আসে, ভেতরে মায়ের এতটা পরমানন্দ হয়, পরমানন্দের প্রকাশ স্বরূপ চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা বিগলিত হয়। আজকে সুদামা যখন পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে, সুদামার মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। দেখতে 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 সুদামা বড় হলেন। একদিনকে সুদামার মা মটুককে বলছেন, স্বামী স্বামী, আমার ছেলে তো দেখতে 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 ভালোই তো বড় হয়ে গেল স্বামী। আমার মনে হয় আমাদেরও তো শরীর দিনে দিনে খুব একটা ভালো নেই, তাই আমি মা হয়ে যেটা বলতে চাইছিলাম যে ওই কয়েকটা দিনের মধ্যে যদি আমার ওই ছেলে সুদামার যদি একটা কোনো মানে মেয়ের সঙ্গে যদি দেখাশোনা করে যদি আমার ছেলের বিবাহটা দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয় স্বামী? আমার তো মনে হয় আমরা যদি মরেও যাই অন্তত বৌমার মুখটা দেখে তো মরবো। তা স্বামী, আপনি দেখুন না, আমার ছেলের একটা বিবাহের জন্য একটা ভালো মেয়ে দেখুন না। দেখতে 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 তড়িঘড়ি করে সুদামার বাবা, সুদামার মা দুইজনে একটা মেয়ের সঙ্গে তার ছেলের বিবাহ দিয়ে দিল। যে মেয়েটির সঙ্গে সুদামার বিবাহ হলো সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। ওমা, কুচেলা দেবী সুন্দরী একটা মেয়ে, পতিব্রতা রমণী, বাড়িতে এসে তার একটাই কাজ, তা হলো শুধু স্বামী সেবা করা। কিন্তু মায়েরা শুনে যান, এই যে সুদামার বিবাহ হলো, বিবাহ হবার মাত্র কটা মাস পরে সুদামার মা, সুদামার বাবা এক এক করে মৃত্যুবরণ করল। সুদামার মা বাবা সুদামাকে ছেড়ে বিদায় নিলে, সঙ্গে সঙ্গে সুদামা কাঁদিতে লাগিল। সুদামা অঙ্গয়া ছাড়িয়া হরি হরি লাগিল। সুদামা অঙ্গয়া ছাড়িয়া কাঁদিতে লাগিল। সুদামা অঙ্গয়া ছাড়িয়া
মায়েরা, দেখতে দেখতে সুদামার মা চলে গেলেন, সুদামার বাবা তিনিও চলে গেলেন। সুদামার বিবাহের মাত্র কটা মাস পরে, খুব বেশি দিন নয়, বিবাহের মাত্র কটা মাস পরে মাকে হারালেন, আর তার কটা মাস পরে বাবাকে হারিয়ে ফেললেন। ও মায়েরা, সুদামার মা চলে গেলেন, বাবা চলে গেলেন, আরো কটা মাস পরে সুদামার বাবা যে জমি জায়গা পুকুর ডাঙা যা কিছু রেখে গিয়েছিলেন এবং বাড়িতে সুদামার জন্য যে সোনাদানা গয়নাগাটিগুলো রেখে গিয়েছিলেন, সমস্ত কিছু এক এক করে সুদামা বিক্রি করে দিলেন। ভালো করে এই জায়গাগুলো একটু খেয়াল করবেন। জমি জায়গা যা ছিল সেটা বিক্রি করে দিয়েছে, বাড়িতে যত সোনাদানা ছিল ওইগুলো বিক্রি করে দিলেন, সুদামার স্ত্রীর গায়ে যে অলংকার ছিল সেইগুলোকে বিক্রি করে দিলেন। যে বাড়িটা রেখে গেছিলেন সুদামার বাবা, সেই বাড়িটা পর্যন্ত সুদামা বিক্রি করে দিলেন। মানে এক এক করে এক এক করে এক এক করে সুদামার মা আর সুদামার বাবা যখনই পরলোক গমন করলেন, সুদামার জীবনে নেমে এলো চরম দুঃখ। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মা চলে যাবার পর থেকে কটা বছরের মধ্যে সুদামার জীবনে প্রচন্ড অভাব নেমে এলো। কেন এত দুঃখ, এত অভাব কেন নেমে এলো? শাস্ত্র প্রমাণ দিচ্ছে, যারা বড় বড় অফিসার হয়, যারা উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার হয়, তারা যদি মিথ্যের আশ্রয় নিতে পারে, দেখবেন মায়েরা, রাতারাতি বড়লোক হয়ে যায়। বড়লোক হতে বেশি দেরি লাগে না। একজন বড় অফিসার, উচ্চপদস্থ অফিসার, সে যদি মিথ্যের পথে চলতে পারে, সে রাতারাতি বড়লোক হতে পারে। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমি মুখে মিথ্যে কথা বলবো না আর অন্যায়কে মেনে নেব না, মিথ্যের পথ আমি ধরবো না, তার কিন্তু বড়লোক হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তা আজকে দেখুন, সেই উপমাটাই দিয়েছে। সুদামা তো প্রতিজ্ঞা করেছে যে জীবনে মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, তাই নিজের ধনী হওয়া তো দূরের কথা, বাবার সম্পত্তি পর্যন্ত সুদামা খইয়ে দিলে। মায়েরা, যে বাড়িটা ছিল সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়ে রাস্তার ধারে গিয়ে একটা তাল পাতা দিয়ে কুঁড়ে ঘর তৈরি করে সেই ঘরের মধ্যে সুদামা আর সুদামা স্ত্রী দুইজনে সংসার করে। এবার আপনারাও তো স্বামীকে ভালোবাসেন, আর সুদামার স্ত্রীও সুদামাকে ভালোবাসেন, কিন্তু সুদামা স্ত্রী কেমন ভাবে ভালোবাসেন একটু এই জায়গাটা খেয়াল করবেন মায়েরা। মানে সোনাদানা গয়না কাটি সব শেষ হয়ে গেল, জমি জায়গা সব চলে গেল, নিজের বাড়িটুকু পর্যন্ত বিকিয়ে গেল, রাস্তার ধারে তালপাতা দিয়ে ঘেরা, বাঁশের জানালা বাঁশের দরজা তৈরি করে সেইখানে সুদামা তার স্ত্রীকে বসিয়ে রেখে সেই ঘরের মধ্যে ভগবানের সেবা করে আর সকাল বিকেল ভিক্ষায় বেরিয়ে যায়। এবার সুদামা স্ত্রী কোনোদিন কিন্তু এই অভাবের জন্য স্বামীকে কোনোদিন কটু কথা বলেননি। মানে পান্তা খেয়ে দিন কাটায়, শুকনো মুড়ি চিবিয়ে চিবিয়ে দিন কাটায়, ফ্যান চুমু দিয়ে খেয়ে দিন কাটায়, কিন্তু সংসারের সতেজ অভাব জ্বালা যন্ত্রণা কোনোদিন ওই কুচেলা দেবী তার স্বামী সুদামাকে কোনোদিন মুখ ফুটে বলে না, চোখে চোখ রেখে কোনোদিন কথা বলে না। পতিব্রতা নারী শত দুঃখকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়ে সংসার চালায়। তা মায়েরা, একদিনকে সুদামা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে ভজ রাধা হরি 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 গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে
কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলো রে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে বলো রে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায়, বুক ভরে যায়, অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলো রে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলো। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে হরি হরি বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে হরি দিন বাবা চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ ভজনারে চরণার বিন্দ আর দুষ্টর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলো রে আর ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত যদি ওমা শুধু মন্দিরে গিয়ে যদি সুদামা এই মানে সেবার জন্য যদি সময়টা কাটায়, এতে করে হয়তো ভগবানের সেবা চললো, মন ভরলো, প্রাণ ভরলো, কিন্তু পেটটা তো ভরবে না। পেট ভরাতে গেলে সামান্য কিছু রোজগারের প্রয়োজন হবেই হবে। তা সুদামা সকাল থেকে শুধু রাত দিন ওই সামান্য কিছু ভিক্ষে করে নিয়ে আসে, আর ওই রাত দিন ধরে মন্দিরে গিয়ে শুধু ভগবানের সেবা করে। তাতে করে অসুবিধে হয়নি। যত গোটা চাল পায় সেগুলো ফুটিয়ে নিয়ে আর প্রসাদ তৈরি করে স্বামীকে দেয়, আর সেই প্রসাদ যদি বাঁচে তো নিজে পায়, আর তা না হলে ফ্যান খেয়ে দিন কাটে। স্বামীকে লুকিয়ে লুকিয়ে বাটিতে করে মুড়ি খেয়ে খেয়ে রাত্রির কাটায়, কিন্তু কোনোদিন স্বামীকে মুখ ফুটে এই কষ্টের কথাটা বলেনি। মানে এতটাই স্বামীকে ভালোবাসেন ওই সুদামা স্ত্রী, যে সংসারে যে এত বড় অভাব, তার জন্য যে নিজে খেতে পাচ্ছে না, এটা কোনোদিন স্বামীকে বলেনি। কিন্তু মায়েরা শোনে, ফ্যান খেয়ে দিন কাটানো, শুকনো মুড়ি খেয়ে দিন কাটানো, পান্তা খেয়ে রাত কাটানো, এগুলো তবুও মেনে নেওয়া যায়। কিন্তু আরেকটা জিনিসকে তো মেনে নেওয়া যাচ্ছে না। অভাব যতই হোক না কেন, বিশেষ করে নারী জাতি যারা হয়, যারা নারী, যারা মহিলা, তাদের ক্ষেত্রে একটা কথা রয়েছে কি, আপনি না খেয়ে 5 দিন কাটিয়ে দেবেন, কিন্তু একটা অভাব মেনে নিলেও এটা কিন্তু মেনে নিতে পারছেন না সুদামা স্ত্রী। সেটা কোন জিনিস? সুদামা দিনের পর দিন ভিক্ষে করে, কিন্তু কোনদিন সুদামা একটু মানে লক্ষ্য করে দেখেনি
যে সুদামার স্ত্রী একটা শাড়ি দিনের পর দিন পরতে পরতে সেই শাড়ির শত জায়গায় যে ছিদ্র হয়ে গেছে এটা সুদামা কোনোদিন খেয়াল করে। তা একদিনকে সুদামা স্ত্রী বাইরে বার হতে যাবে, একটা শাড়ি পরতে গিয়ে দেখছে শাড়ির বিভিন্ন জায়গায় ছিদ্র। মানে লজ্জাটাকে ঢাকতে গেলে একটা দামি শাড়ির প্রয়োজন তা কিন্তু না। লজ্জা ঢাকতে গেলে একটা নারীর মিনিমাম একটা শাড়ির দরকার হয়, সেটাও সুদামা কিনে দিতে পারে। ছেঁড়া শাড়ি পরে লজ্জা ঢাকতে যায়, যখন এই দিকটা সরিয়ে পড়তে যায় দেখা যায় ছেঁড়ার অন্য দিকটা সরে যায়। কোনোভাবেই ছেঁড়া শাড়িটাকে পরে নিজের লজ্জাটাকে ঢাকতেই পারল না। যখন দেখছে ছেঁড়া শাড়ি পরে নিজের লজ্জা ঢাকা যাচ্ছে না, তখন ওই শাড়িটা অঙ্গে জড়িয়ে কাঁদতে কাঁদতে সুদামা স্ত্রী সুদামার সম্মুখে দাঁড়ালেন। সুদামার কাছে গিয়ে দাঁড়িয়ে সেই দিনকে সুদামা স্ত্রীর মুখ দিয়ে একটা বাজে কথা বেরিয়ে গেছিল। যে মেয়েটা কোনো দিন মুড়ি খেয়ে ফ্যান খেয়ে পান্তা খেয়ে দিন কাটালো, স্বামীকে কোনোদিন বুঝতেও দিল না, আর আজকে সেই সুদামা স্ত্রী কুচেলা দেবী ওই ছেঁড়া শাড়িটা অঙ্গে জড়িয়ে সেই দিন সুদামা স্ত্রীর একটুখানি মুখ দিয়ে একটা বাজে কথা বেরিয়ে গেছে। সুদামার পিছনে গিয়ে বলছেন, স্বামী স্বামী, আমি শুনেছি যার বন্ধু দ্বারকার রাজা হয় তার জীবনে তো কোনোদিন দুঃখ হতে পারে না। তা এটাও শুনেছি কৃষ্ণ দ্বারকার রাজা, আর সেই কৃষ্ণ নাকি তোমার ছোটবেলার বন্ধু। তা যার বন্ধু রাজা হয় তার বন্ধু তো ভিখারি হবে, তো হতেই পারে না। তা স্বামী, আমি একটা কথা বলি কি, যেহেতু আপনার বন্ধু দ্বারকার রাজা, তাহলে একটু কষ্ট করে বন্ধুর কাছে একটু যান না, একটু হাত পেতে কিছু টাকা পয়সা চেয়ে নিয়ে আসুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। এই কথাটা যখনই বললেন, সুদামা দম করে কুচেলা দেবীর দিকে তাকিয়ে বললেন, কুচেলা, তুমি কি বলছো, কি বলছো তুমি? শোনো কুচেলা, শোনো শোনো, ছোট্টবেলায় আমার মা আমাকে ভারী ভারী সোনার অলংকার পরিয়ে আমাকে বৃন্দাবনের মাঠে কৃষ্ণের সঙ্গে খেলা খেলতে পাঠাতে। কুচেলা, আমার ওই ভারী ভারী সোনার জিনিসগুলো আমার ভাই কানাইয়ের সঙ্গে খেলা খেলতে গিয়ে তার মুখের শুধু একটুখানি এঁঠো খাবার জন্য আমি সোনার জিনিসগুলো আমি চিরকালের জন্য তাকে খুলে দিতাম। আমি তার মুখের একটু কামড়ানো এঁঠো ফল খাবার জন্য আমার শরীরের অলংকার আমি তাকে খুলে দিয়ে দিতাম। কুচেলা, যে ভাই কানাইকে তার এঁঠো খেতে গিয়ে আমার দামি দামি অলংকার দিয়ে দিতাম, আর আজকে আমি অভাবের যন্ত্রণায় পড়ে সেই ভাই কানাইয়ের কাছে হাত পেতে দাঁড়াবো না। কুচেলা, আমি মরে গেলেও সেটা পারবো না। তুমি চাই বলো কুচেলা, আমি পারবো না। আমি আমার ভাই কানাইয়ের কাছে হাত পেতে কোনোদিন টাকা পয়সা চাইতে পারবো না। এবার দেখুন মায়েরা, যারা পতিব্রতা নারী হয়, যারা স্বামীকে সত্যিকারের মন থেকে ভালোবাসে, তারা অভাবে পড়ে স্বভাব নষ্ট হয়ে গিয়ে যদিও 10টা কথার মধ্যে একটা কথা ভুলবশত বেরিয়ে যায়, সেই কথাই যদি স্বামীর বুক ফেটে চোখে জল এসে যায়, খেয়াল করে দেখবেন স্ত্রীর কথায় স্বামীর বুক ফেটে চোখে যদি 1 ফোঁটা জল ঝরে, সঙ্গে সঙ্গে স্ত্রীর নয়নে 100 ফোঁটা চোখের জল রিটার্ন আসে। এটা পতিব্রতা নারীর লক্ষণ। যারা ভালোবেসে স্বামীকে হৃদয় সিংহাসনে বসায়, তারা স্বামীর চোখের জল কোনোদিন সহ্য করতে পারে না। বুদ্ধিমতী কুচেলা যেই স্বামীর চোখে জল দেখতে পেলেন, কথাটাকে ঘুরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গেই কথাটাকে ঘুরিয়ে দিলেন, কাউকে বুঝতেই দিলেন না।
বুদ্ধিমতী কুচেলা চোখের জলটা মুছে নিয়ে স্বামীর চরণ যুগল জড়িয়ে ধরে বলছেন, স্বামী আপনি কাঁদবেন না। আসলে না আপনাকে আমি ওই ওই বুকে ব্যথা দেওয়ার জন্যই কথা বলিনি। আমি আসলে আপনাকে একটু ঘুরিয়ে বলতে চাইছিলাম কি, আপনি আপনার ভাই কানাইয়ের মুখটা অনেকগুলো বছর হলো আপনি দেখেন। আমি তো আপনার কাছে কাছেই তো দিন কাটাচ্ছি না, আমি বুঝতে পারছি আপনি ভাই কানাইকে অনেকগুলো বছর দেখেননি, তাই আপনার চিত্ত অস্থির হয়ে উঠেছে, চঞ্চল হয়ে উঠেছে। এই জন্য আমি একটু ঘুরিয়ে কথাটা বলতে গেছিলাম, যাতে করে আপনার ভাই কানাইকে একটু দেখে আসতে পারেন। না না, আপনি ওই অভাবের কথাটা বলতে হবে না। আপনি যদি ভাই কানাইয়ের কাছে যান তাহলে আমাদের সংসারে যে এত অভাব এটি আপনি বলবেন না, একদমই বলবেন না। স্বামী আমি একটা জিনিস এই সংসারে থেকে বুঝে গেছি, যে সংসারে শান্তি থাকে সেই সংসারের অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। যার সংসারে শান্তি থাকে তার সংসারে অর্থের অভাব কিচ্ছু এসে যায় না। স্বামী আপনি যান। সুদামা বলছেন, কুচেলা হ্যাঁ তুমি যে কথাটা বললে এটা আমিও কয়েকটা দিন দেখছি। এই কয়েকটা দিন ধরে আমি জানি না হঠাৎ করে মাঝরাত্রিতে যেন আমার ঘুমটা ভেঙে যায়, আর আমার ওই ভাই কানাইয়ের জন্য না আমার মনটা খুব খা খা করে ওঠে। যেন কুচিলা আমারও কয়েকটা দিন আমার ভাই কানাইয়ের জন্য যেন মনটা। কবে যাবেন স্বামী, কবে যাবেন? আপনি কবে যাবেন? যাব তো, কিন্তু আবার কিন্তু কি, আবার কিন্তু কি? আপনি বেরিয়ে যান, আপনি এক্ষুনি বেরিয়ে যান। সুদামা বলছে, কুচেলা শোনো, যাব বললেই তো যাওয়া হয় না কুচেলা, ভালো করে শোনো। ঘন 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 কোনো আত্মীয় যদি কোনো আত্মীয় বাড়িতে যায়, কোনো কিছুই হাতে করে না নিয়ে গেলেও কিচ্ছু এসে যাবে না। কিন্তু 10 বছর ছাড়া 20 বছর ছাড়া কোনো আত্মীয় যদি কোনো আত্মীয় বাড়ির দরজায় দাঁড়ায়, কোনো কিছু হাতে করে না নিয়ে গেলে ভদ্রতা থাকে কি? তাই কুচেলা আমি অনেকগুলো বছর হলো আমার ভাই কানাইকে দেখিনি, আর আজকে যদি আমাকে যেতে হয় তাহলে তুমি একটা কাজ করতে পারবে? যদি কিছু এনে দিতে পারো উপায়, হরি 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 পারো উপায়, যদি কিছু এনে দিতে আমায় উপায়, যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আচ্ছা মায়েরা, সুদামা তার স্ত্রীকে বলছেন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, উপায়ন মানে হচ্ছে উপহার।
মানে স্বামী স্ত্রী ছাড়া তো ওই ঘরটার মধ্যে কেউ নেই, তাই দুইজনের সঙ্গে একটা সুন্দর কথা হচ্ছে। সুদামা বলছে আমি যেতে পারি কুচেলা, তুমি যখন আমাকে বলছো আমি যেতে পারি, কিন্তু ভাই কানাইয়ের জন্য একটা কিছু উপহার দিতে পারবে? কুচেলা তখন বলছে স্বামী, যে ঘরে আপনি থাকেন সেই ঘরে আমিও তো থাকি। আপনি ভিক্ষে করে চা নিয়ে আসেন, সেটাই তো ফুটিয়ে দুইজনে খায়। তাহলে আমি কি এমন এনে দেব যেটা আপনার ভাই কানাই একটা রাজা, আর সেই রাজার কাছে আপনি সামান্য জিনিস নিয়ে যাবেন? সুদামা বলছে কুচেলা, আমার ভাই কানাই না ওই রকম নয় যে তাকে দামি দামি জিনিস দিলে তবে নেয় আর অল্প ছোট্ট জিনিস দিলে নেবে না। ওটা আমার ভাই কানাই নয়। আমার ভাই কানাইকে শুধু ভালোবেসে যে যেটা হাত বাড়িয়ে দেয়, আমার ভাই কানাই দুটো হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নেয়। আমার ভাই কানাই ওরকম নয়, তুমি যা কিছু দিতে পারো আমি সেটাই ভাই কানাইয়ের কাছে দিয়ে আসবো। এইবার কুচেলা দেবী বললেন, স্বামী আপনি তাহলে একটা কাজ করুন, আপনি যেহেতু আমাকেই কিছু দেবার দায়িত্ব দিচ্ছেন, তাহলে আপনাকে আমি একটা কথা বলি, আপনি শুনবেন? শোনেন, আপনি প্রত্যেক দিন সকালবেলায় ভিক্ষার আঁচল নিয়ে পাড়ায় বেরিয়ে যান এবং যে যে জিনিসগুলো আপনি নিয়ে আসেন ওটা আমাদের দুই স্বামী স্ত্রীর পেট চালানোর জন্য নিয়ে আসেন। আর আজকের দিনটা আপনি ঘর থেকে বার হবেন না, আজকে আমি বার হব। আজকে আমি আঁচল পেতে লোকের সামনে দাঁড়াবো, লোকে আমাকে যে যেটা এই আঁচলে তুলে দেবে সেটা আমি যত্ন করে নিয়ে এসে আপনার কাছে দেব, আপনি ওটাই নিয়ে ভাই কানাইয়ের কাছে যাবেন। আপনি আজকে থাকুন, আজকে আপনি বার হবেন না। এই বলে সুদামা স্ত্রী কুচেলা দেবী এইবার আমায় একটা আঁচল নিয়েছে। মায়েরা শোনেন, যে কুচেলা দেবী একটু আগে স্বামীকে ব্যথা দিয়ে কথা বললেন, সেই কুচেলা দেবী দেখুন আবার একটা আঁচল পেতে পশ্চিম দিকের পাড়া এক বাড়ির দরজার সামনে গিয়ে আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো। হরি বল হরি বল হরি বল। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। আচ্ছা, ভিক্ষা ওই মা এসেছেন কিন্তু আপনারা কেউ দেবেন না, কারণ আমি তো গানটা গাইছি। ভিক্ষা দেবেন না, এটা আমি লীলার বিষয়টা বোঝাচ্ছি। তার জন্য ভিক্ষা দিতে আসলে গানটা আবার ভেঙে যাবে, ওই জন্য কেউ উঠবেন না। উনি দিয়েছেন ঠিক আছে, আর কেউ আসবেন না। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আর তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়।
আমায় ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও পশ্চিম দিকের পাড়ায় সুদামার স্ত্রী যখনই আঁচলটা নিয়ে একটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছেন, যে বাড়ির দরজায় দাঁড়িয়েছেন সেই বাড়ির ভেতর থেকে একজন মা জননী বাইরে বেরিয়ে আসলেন। বাইরে বেরিয়ে এসে বলছে, ও বউটা, ও বউটা, আচ্ছা আমি বলছি তো তুমি তো ওই সুদামা স্ত্রী না? সুদামা স্ত্রী, তা তুমি ভিক্ষায় বেরিয়েছো কেন? বলি তোমার স্বামী তো রোজ ভিক্ষে করে, তা আজকে তুমি ভিক্ষায় বেরিয়েছো কেন? বসো। এবার যখনই সুদামার স্ত্রীকে বললেন এক মা জননী যে ও বউটা, তোমার স্বামী তো রোজ ভিক্ষাই করে, তা আজকে তুমি হঠাৎ করে দরজার সামনে ভিক্ষায় বেরিয়েছো কেন? তোমার স্বামীর কি শরীর খারাপ? তখন সুদামা স্ত্রী বলছে, না 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 না, আমার স্বামীর শরীর খারাপ নয়, আমার স্বামী প্রত্যেক দিন ভিক্ষায় বার হয়, সেটা আমাদের দুই মানুষের পেট চালানোর জন্য। আর আজকে আমার স্বামী বার হয়নি, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, এটা যদি আপনারা আমার ভিক্ষার আঁচলে কিছু দেন, এটা আমাদের দুই মানুষের পেট চালানোর জন্য নয়, আজকে আপনারা যে যেটা দেবেন এটা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। এবার পাড়ার হাজার মানুষের হাজার কথা, হাজার লোকের হাজার চিন্তা ভাবনা। কেউ কেউ বলছে, এই যে তোমার স্বামী প্রত্যেকদিন ভিক্ষা করে, আর আজকে তোমার স্বামী তোমায় পাঠিয়ে দিয়েছে, তার মানে ভেবেছে বোধহয় আমরা বউয়ের মুখ দেখলে বেশি করে ভিক্ষা দেবো, আমরা তোমায় ভিক্ষা দেবো না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাটা জীবনে মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, আর সেই জন্য তার এই অবস্থা। তা মিথ্যে কথা বলবে না, তা ভিক্ষা করছো কেন? যাও, ভিক্ষায় বেরিয়েছো কেন? বেরিয়ে যাও। সুদামা স্ত্রী যার বাড়িতে গিয়ে আঁচলটা পাতে, সবাই সুদামা স্ত্রীকে ভিক্ষা দিয়ে উল্টো পাল্টা বাজে বাজে কথা শুনিয়ে দেয়। কিন্তু মায়েরা, সব বাড়ির মানুষজন তো সমান নয়। একটা বাড়িতে যায়, দুটো বাড়িতে যায়, 10টা বাড়িতে যায়, 20টা বাড়িতে যায়, কিন্তু কোনো একজন বৈষ্ণবের বাড়িতে যখন গিয়ে দাঁড়িয়েছেন, তখন সেই বৈষ্ণবের বাড়ি থেকে একজন বৈষ্ণবী মা, তিনি বাইরে বেরিয়ে এসে বলছে, ওরে তোরা ওইভাবে সুদামা স্ত্রীকে বলিস না, সুদামা ওই রকম ব্যক্তি নয়, ও জীবনে মিথ্যে কথা বলবে না বলেই ওকে ভিক্ষে করে খেতে হচ্ছে। তা কাজেই তোরা সুদামার স্ত্রীকে ওইভাবে কথা শোনাস না। তোরা যদি ভিক্ষে নাও দিস, আমার কাছে যা আছে আমি ওর আঁচলে ভিক্ষা দিয়ে দেব। এই বলে মায়েরা, ওই বৈষ্ণবী মায়ের বাড়ি থেকে একজন মা এক মুঠো ছিঁড়ে নিয়ে সুদামা স্ত্রীর আঁচলে দিয়ে দিলেন। এটা গেল পশ্চিম দিকের পাড়ায়। এবার উত্তর দিকের পাড়ায় গেছে, সেইখানে গিয়েও দেখলো কারোর বাড়ি থেকে কিচ্ছু এলো না, এক ভক্তের বাড়ি থেকে এক মুঠো ছিঁড়ে ভিক্ষা পেল। দক্ষিণ দিকের পাড়ায়, সেখানেও কারোর বাড়ি থেকে কিচ্ছু মিলল না, এক বৈষ্ণবের বাড়ি থেকে এক মুঠো ছিঁড়ে ভিক্ষা পেলেন। আর পূর্ব দিকের পাড়ায় সেখানেও তাই।